আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পথপ্রদর্শক হিসাবে, দিক নির্দেশক হিসাবে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আর এই নবীদেরকে যেই নিয়মাবলীর মাধ্যমে মানুষকে ডাকার জন্য নির্দেশ দিয়েছেন ওইগুলাই হলো আসমানি কিতাব। আর আমাদের জন্য যে দিক নির্দেশনা পথ চলার পথেও তার নাম কোরআনুল কারীম। বলেন সুবহানাল্লাহ। তার নাম কোরআনুল কারীম। বন্ধুরা আমার, ভাইরা আমার, যেই যুগে যে আসমানি কিতাব দিয়েছেন ওই যুগের নবী রাসূলদেরকে ওই কোরআন ওই আসমানি কিতাবের মডেল বানিয়েছেন, নমুনা বানিয়েছেন। আমাদের যিনি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে যখন জানতে চাওয়া হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের ছোট আম্মা, বলেন সুবহানাল্লাহ। নবীদের বিবিগণ আমাদের মা। আমাদের যিনি নবী তিনি হচ্ছেন আমাদের রূহানি পিতা। আর ওনার যতজন বিবি আছে ওনারা সবাই আমাদের আম্মা। ওনারা সবাই আমাদের কি হয়? কথা বলবেন না সবাই? ওনারা আমাদের কি হয়? আওয়াজ কি শোনা যায় না? মাইকের আওয়াজ শোনা যায়? তা বোঝা যায় না? আমার তো দেহে কত যাইতে যাইতে দেখেন আজ্জা দেহনের লেগে কি গেছে। আচ্ছা, আমি মাহফিলের পরে দাঁড়ায়াম, সাইয়া যাইবেন। হ্যাঁ, আমার সাউনে বড় আইসের কথা না, নাগাইশের মুস্তাক ফৈজিরে বড় দুষিয়ার তারা দেখা যায় না কইলে তো চিটাগাঙ্গের তারা কিতা করা, তারা দেখা গেলে ছবি তুল্লা লইয়া অন লাগবে যে আমার দেখনের কি আছে। কথা শোনা গেলে দোষারে কথা কয়েন, আমি যখন যেটা জিগাই এটা কইয়েন। হ্যাঁ, কন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ কইছে, আবার অবিও কইছে। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বলেন মারহাবা। আবুল কালাম ভাই কইছেন রে? কইছে। হ্যাঁ, বলেন মারহাবা। যেই কথাটা বলতেছিলাম, আমাদের যিনি নবী আকায়ে নামদার তাজদার মদিনা, মক্কার মুতি মদিনার জুতি দুকুলের সাথী ফখরে মওজুদাত সৈয়দুল আনাম রাহমাতে দু আলম হুজুরে পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজির বিবি হইল 11 জন। কয়জন? কথা কথা কয়জন? তা আমি 10 জন দেখাইতাম পারছি, আরো একজন 11 জন। 2 জন বিবি, মাইকটা ঠিক করো, আরেকটু প্রোগ্রাম আছে। আমরা মুবারক ভাইয়ের আবার 4-5টা মাহফিল থাকে, এবার আবার 1-2টা হয় না। সবাই কোন আমিন। তো যে কথাটা বলতে খুব খেয়াল করে একটু শুনেন। আহারে ভাই, মাইকটা তো এরকম করলে হবে না তো, এই যে আওয়াজ হচ্ছে বেশি, প্রতিধ্বনি হয়। ইকুটা বন্ধ করে দাও, ইকু টোটালি অফ। হ্যাঁ, সবাই কোন আমিন। এবার শোনা যাচ্ছে ক্লিয়ার? ওকে ফাইন। আমি আরো কাছে এসে বলবো যেন আপনাদের শুনতে সহজ হয়। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, কোন আশায় দাঁড়ায় রয়েছেন? কনের লেগে, কনের লেগে এবার হাইদা বইব ভাই সে হেন দাদা বসা আই সেটা একটা খেরা দেয় হেন। আজ যার সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগায় বসে। হ্যাঁ, এদিক দিয়ে, এদিক দিয়ে একটু আগান। ছেলের আগাও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আগাও। ও মা, তো হ্যান থেকে এখন একটাই আপনারা যারা হ্যানের আছেন হ্যান আগাই হইতে না।
সবাই আগে আসেন, হ্যাঁ সবাই বসেন, আগে বসেন। আর যারা দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে বসে পড়ুন, একজন লোকও দাঁড়াই থেকেন না, শুরুই করলাম না খাড়া দিয়া লাইছি। যেখানে যার জায়গা আছে, ফাঁকা জায়গায় দিক দিয়ে আছে, বামে আছে, ডাইনে আছে, আপনারা সবাই এখানে এসে বসেন। আমার বিরক্ত করেন না, হ্যাঁ আমি সময় বেশি নেব না। মূল মেসেজটা আমি যেটা বলতে চাই এটার জন্য আপনাদের সামনে তুলে ধরতে, কথা করেন না, এটার জন্য আমি তুলে ধরতে পারি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে কবুল করে, সবাই কোনা আমিন। তো বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, আমাদের যিনি নবী ওনার বিবি হইল 11 জন। কয়জন? এই তো মাশাআল্লাহ সুন্দর হয়েছে, তোমরা কইতা না, তোমরাও কই, হ্যাঁ কয়জন? আমাদের যিনি ছোট আম্মা, নবীর বিবিগণ উম্মতের জন্য মা, এই জন্য বলে উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা হচ্ছে নবীর বিবিরা। তো আমাদের ওনারা 11 জনই আমাদের আম্মা। আমাদের বড় আম্মার নাম হইল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সবচেয়ে ছোট আম্মার নাম হইল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন আমাদের সাহাবাদের ক্ষেত্রে পুরুষ হইলে আনহু, পুরুষ হইলে কি বলতে হবে? যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হু, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এই তো মাশাআল্লাহ শিক্ষা লাইছেন অনেক কিছু। হ্যাঁ এই দেখছেন রবি ভাই উঠতে এটা শিখতে পারছে না, খাইছে ধরা। আচ্ছা, তাইলে পুরুষের ক্ষেত্রে হু আর মহিলাদের ক্ষেত্রে হা, আনহু আনহা। এটা সারা জীবন মনে থাকবে না ইনশাআল্লাহ? কথা কইতা না, মাথা লড়ো কি উঠতা তে আবার চাই কারে কয় তোমার এটুকুন। হ্যাঁ আমিন ক। যেই কথাটা বলতেছিলাম, তাইলে আমাদের যে ছোট আম্মা ওনার কাছে সাহাবারা গেছে, দৌড়াইয়া গেছে, যা কয় আম্মা, কয় কে? আমরা নবীর সাহাবারা আসছিলাম। ও কেন? কয় আম্মা জানতে চাইছিলাম নবীর চরিত্র তো আমরা অনুসরণ করব। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন কুল, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে খেয়াল করেন। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে গভীরভাবে খেয়াল করবেন। আর প্রধান অতিথি এবং সভাপতির চেয়ারটা একটু ঘুরাই দেন, ওনার জন্য বাড়ি দেখতে পারেন। আব্দুল কাদের একটু অনেক ঘুরে দেন, চেয়ারটা এই তাইলে ওনার সুবিধা হইব। 14 গ্রাম একবারে আমি বরাবর বইয়া পরে আমার ফেল চাইতো গিয়া গাড়ে ব্যথা পাইছে। এবার একটু ঘুরে দাও, হ্যাঁ ঘোরাও, আরেকটু ঘুরে, সবাই বলেন মারহাবা। মানে আমি যে ওয়াজ করাম আবুল কালাম ভাই গুলাম, আমার ভাই সাউন্ড লাগবো, এবার মনে ধরলেও সাউন্ড লাগবো, না ধরলেও সাউন্ড লাগবে। তো সাইটো গিয়ে এবারে বইয়া থাকবো, এমনি চাইবো, এমনি তো গাঢ় তো ব্যথা হইবই। আর কি 2-3 মিনিটের ব্যাপার। সুইটটা সেটটা সাইডা দিয়া রাখুন, যা মাহফিল আনলে লগে রাখুন, লাগে না যার যার সুইটটা তারটা। হ্যাঁ বয়ফাইসে সারছে, বয়ফাই উন্নতন হয়েছে তো কিতা করলো, খামখেয়ালি, শুধু খামখেয়ালি। যার যার বাচ্চা তার তার কাছে রাখবেন। লাইট দিকে বাচ্চা সাইডা দিয়েছেন, হ্যাঁ তো লাইট দিকে দৌড়তে আছে, তো কোথায় মনে করছে এইটাই দৌড়ায়, আমি দৌড়াইলে দুষ্কি, বুঝ করে কাম করুন লাগে না। এবার হাবা বলো। তাহলে আমার কথা শেষ। আমি যে মেসেজটা দিতে চাইছিলাম, আমরা অনুকরণ করব নবীজির। নবীজিরে যারা অনুসরণ করছে সাহাবী, তাবে তাবিন, তাবিন তাবে তাবিন, তারপরে যারা পরবর্তী প্রজন্ম, বর্তমানে যারা হক্কানি ওলামায়ে কেরাম, আমরা তাদের অনুকরণ করব। ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা, আমরা তাদের অনুকরণ করব। আবার বলেন অনুকরণ করব। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আমি আপনাদের পাশের মানুষ হিসাবে, আপনাদের ঘরের মানুষ হিসাবে, আমি কাউকে ছোট করার জন্য না, আকারে হৃদয়ের অনুভূতি নিয়ে আমি দেখতেছি আমার যুব সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই যে বলছিলাম, মানুষ বানানোর জন্য কোনো আয়োজন নাই। মুসলমানের সন্তানকে মুসলমান বানানোর জন্য কোনো আয়োজন নাই। মুসলমানের সন্তানকে কেমনে কাফের বেদিনের চরিত্র ঢুকাই দেওয়া যায়, এই জন্য যত চেষ্টা আছে, মুসলমান বানানোর জন্য এত চেষ্টা নাই। ঠিক কিনা বলেন?
শুধু আসুন আমরা সবাই মিলে মুসলমানের সন্তান হিসেবে আমরা মুসলমানের সন্তান হয়ে গড়ে উঠি এবং নবীর সুন্নাহকে নিজের জীবনে বাস্তবায়ন করে আমরা যেন ওই ইত্তেবা অনুসরণ করব, যেটা আল্লাহ বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমরা অনুসরণ করব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র নবীজির এবং নবীর পরবর্তী প্রজন্ম যারা আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওনাদের অনুসরণ অনুকরণ করে ওনাদের সাথে সম্পর্ক রেখে আমাদের বাকি জিন্দেগি সাজাতে চাই। এমন করে করে একদিন যখন হায়াত শেষ হয়ে যাবে, যেদিন মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা আর নাই, দল বেঁধে মানুষ ছুটে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে, সবাই দেখুক মাটির কবর। আমরা যেন এমন একটা জিন্দেগি করে কবরে যেতে চাই, সবাই যেদিন দেখবে মাটির কবর, আমরা যেন দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন, সবাই পড়ে আমিন। আবার ইনশাল্লাহ দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে ময়দানে। সবার জন্য দোয়া করি। আপনারা আমার হৃদয়ের কাছের মানুষ, চলতে ফিরতে আপনাদের সাথেই আমার যোগাযোগ চলাচল, আপনারা আমার জানাজার মানুষ, আমি আপনাদের জানাজার মানুষ। সবাই মিলেমিশে আমরা সুন্দর ইসলামী জিন্দেগি করতে চাই। আবারও বিনয়ের সাথে অনুরোধ করছি, রাত খুব বেশি হয়ে যায় নাই, একটা মাহফিল সাজানো অনেক কঠিন, একজন বক্তাকে ম্যানেজ করা অনেক কঠিন। আমি তো আঞ্চলিক বক্তা, এলাকার ভিতরে ওয়াজ করি, বাসার বাই সারা দেশে এবং বাংলাদেশ সহ বাইরের দেশে সহ যাওয়া লাগে। সুতরাং ওনাদেরকে ম্যানেজ করে আনা অনেক কষ্ট, অনেক মূল্যবান আলোচনা তিনি করেন। আপনারা যদি উঠে চলে যান তাইলে ওনার কোনো লাভ লস নাই। উনি বললাম কালকে আবার মাহফিল, কিন্তু কালকে ভোট দুষিয়ে কিন্তু মাহফিল হইতো না, উনি কিন্তু কালকে আরেক জায়গায় মাহফিল করবে। সুতরাং দয়া করে আমরা কথা শুনবেন, শুনলেই ফায়দা, শুনতে 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 একদিন পরিবর্তন হয়ে যাবে, আমরা শোনার মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের কবুল করুক। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।